আজ 2 দিন ধরে যে হারে বৃষ্টি হচ্ছে, বাবুকে নিয়ে স্কুল বা ব্যাচ কোথাও বেরোতে পারি না। তো আজকে বিকালবেলা একটু বৃষ্টি কমাতে বাবুকে নিয়ে ব্যাচে চলে আসছিলাম। আসার পরে মানে পড়ার শেষে দেখি সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে। কোনো ইজি বাইক যে দাঁড় করে উঠবো এমনও কোনো পথ নাই। তো ব্যাচের সামনে দাঁড়াই ছিলাম আর একটু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখন মনে হচ্ছিলো বাসায় গিয়ে কিছু একটা রান্না করে খাবো। তো এইদিকে হচ্ছে ফাতিন আর ফাতিনের ভাইও বলতে পারেন ফ্রেন্ড, ওরা দুজনাই ওরা দাঁড়াই ছিল, অপেক্ষা করছিল ইজি বাইকের জন্য। তো চিন্তা করলাম বাসায় গিয়ে এই হচ্ছে ওদের ব্যাচ, আমরা উপরে উঠে যাই 3 তলাতে ফাতিন বাবুদের ব্যাচ। তো খুব কষ্ট করে একটা ইজি বাইক পেয়েছি। আর এই তো বাসায় এসে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। এদিকে ল্যাট্টা খিচুড়ি রান্না করেছি। এই খিচুড়িটা আমার ছেলের অনেক পছন্দ আর আমারই খুব ভালো লাগে। তো বাবুর পছন্দের জন্য খিচুড়িটা রান্না করে ফেলেছি। আর ফ্রিজে একটু বিটরুট ছিল, তাই খিচুড়ির মধ্যে বিটরুটটা দিয়ে দিয়েছি। বিটরুট এমনি শরীরের জন্য উপকার। নরম করে খিচুড়ি রান্না করেছি। আর ভর্তা করব, এখানে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল নিয়েছি। এই দিয়ে ভর্তা তৈরি করব। বেগুন ভাজি করছি, বাসায় যা ছিল তাই দিয়ে কমপ্লিট করেছি। আর এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি, আলু ভর্তা করব। এই হচ্ছে আমাদের আজকে রাতের খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। রাত কোথায়, খিদা কিন্তু লাগছে, রাত হওয়ার আগে কিন্তু খাবারটা খেয়ে নিব। ছেলেও অপেক্ষা করছে। আমি ব্যাস থেকে এসে ঝম করে সব কিছু রেডি করে ফেলেছি। এখন শুধু হওয়ার অপেক্ষা আর খাওয়ার অপেক্ষা। আমার মনে হলো এই খিচুড়ি ভাত দিয়ে এইগুলো হলে খুবই মজা হবে। তো এইগুলোরই আয়োজন করে ফেলেছি। আমি রাইস কুকারে বসে দিয়েছিলাম খিচুড়িটা। আর এই তো শিলপাটাতে ভর্তা করে নিচ্ছি। আর শিলপাটে ভর্তার স্বাদ হয় কিন্তু খুবই মজাদার। আমি সবসময় ভর্তা যেগুলো পাটায় করা সেগুলো পাটাতেই করি। এই তো আমার ভর্তা বাটা হয়ে গেছে। এখন মাখানোর পালা, শুকনো ঝাল রেখে দিয়েছি, ভর্তাতে দিব। আর এখানে আলু ভর্তা করে নিচ্ছি। শুকনো ঝাল, পেঁয়াজটা আমি হালকা একটু টেলে নিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ দিইনি। আর সরিষার তেল দিচ্ছি। এটা সরিষা কিনে বাসায় তৈরি করা খাঁটি সরিষার তেল, সেটা দিয়ে আলু ভর্তা করছি, সব গরম গরম। আমার ছেলে এগুলা খুব পছন্দ করে। যত বড় হচ্ছে মার মতন খিচুড়ি, ভর্তা, ভাত খাওয়া পছন্দ করছে। এখানে হচ্ছে আমরা 4টা ভাগে ভাগ করে নিয়েছি ভর্তাটা। আমি ফাতিন বাবুর বাবার জন্য এখানেও সেম করছি, একটা এক্সট্রা বেশি। বেগুন ভাজি। আর এই তো বিক্রু দিয়াতে খিচুড়ির মধ্যে একটু লাল লাল কিন্তু কালার আসছে। এই যে আমার ছেলেটা অপেক্ষা করছে কখন খাবো। আসলে অনেক মজা হয়েছিল। আমি প্রথমে এই যে খাবার বেড়ে নিচ্ছি। এতে আমি টমেটো দিয়েছি, তারপরে হচ্ছে ঘরে যা যা সবজি ছিল, পাতাকপি আর ফুলকপি আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, আমি সেগুলোখান থেকে নিয়ে হচ্ছে দিয়ে দিয়েছি ওর মধ্যে। পটল ছিল। আর এই তো ছেলের প্লেটটা সাজা দিচ্ছি, বেগুন ভাজি, ভর্তা, 2 রকমের ভর্তা, ভাত, আচার ছিল কিন্তু আচার খাবো না, আমরা আজকে ভর্তা ভাত দিয়েই খাবো। আমের আচার ছিল। আর খেতে খুব, আমার ছেলে দেখাচ্ছি কোনটা কিসের ভর্তা। কার কার বৃষ্টির দিনে এরকম মজাদার খাবার বাসায় রান্না করা হয়েছে প্লিজ কমেন্টে জানাও। আজ 2 দিন ধরে অঝরে বৃষ্টি হচ্ছে আর আমরা মজাদার খাবার রান্না করে ফেলেছি। এখন আমারটা আমি বেড়ে নিব। ছেলে কিন্তু সেই মজা করে খাচ্ছে। শুধু ছেলে না, আমিও কিন্তু সেই মজা করে খেয়েছি। আর খেতে অনেক টেস্ট হয়েছিল। আমি ওতে একটু পাঁচফোড়ন ইউজ করেছি বাগার দেওয়ার সময়, ফ্লেভারটা আর একটু মজাদার হয়েছিল। আলু ছিল। আমার মতো কে কে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানাও। আর কার কার আমার ভিডিও দেখে খিচুড়ি খেতে ইচ্ছা করছে প্লিজ আমার বাসায় চলে এসো, আমি খিচুড়ি এভাবে রান্না করে খাওয়াবো। নরম খিচুড়ি।
হ্যালো খাচ্ছা তোমরা খাচ্ছি তাতে নিয়ে আসো বটল নিয়ে আসো যাও খুব মজাদার ইয়ামি। এই ছিল আমার আজকে বৃষ্টির দিনের ভিডিও।